42 যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন তার ইবাদত করো যে না শুনতে পায়, না দেখতে পায় এবং না তোমার কোনো উপকারে আসতে পারে? 43 হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাব। 44 হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই শয়তান হল পরম করুণাময়ের অবাধ্য। 45 হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে পরম করুণাময়ের পক্ষ থেকে তোমাকে আযাব স্পর্শ করবে, ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। 46 সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও, তবে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর তুমি চিরতরে আমাকে ছেড়ে যাও। 47 ইব্রাহিম বলল, তোমার প্রতি সালাম, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। 48 আর আমি তোমাদের ও আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের পরিত্যাগ করছি, এবং আমি আমার রবের ইবাদত করছি, আশা করি আমার রবের ইবাদত করে আমি ব্যর্থ হব না। 49 অতঃপর যখন সে তাদেরকে এবং আল্লাহ ছাড়া যাদের তারা ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, এবং তাদের প্রত্যেককে নবী করলাম। 50 আর আমি তাদেরকে আমার অনুগ্রহ দান করলাম, আর তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম। 51 আর স্মরণ করো এই কিতাবে মূসাকে।